না মোহিনী ভয়েস ইন্ডিয়া তরফ থেকে আপনারা আজকে দেখছেন বেহালা পর্ণশ্রীতে পাবলিক স্ক্রিনিং অফ বেঙ্গল ফাইলস। আমরা আজকে দেখতে চলেছি যে কিভাবে তৃণমূল সরকার যেই ছবিটাকে ব্যান করেছিলেন সেই ছবিটাকে বিজেপি আজকে এখানে পাবলিক স্ক্রিনিং করিয়ে এখানে কি দেখাতে চান আমাদের সাধারণ মানুষদেরকে। চলে আসুন, দেখতে থাকুন, আমরা আজকে জানতে পারবো যে পাবলিকের মতামতটা কি। माइनॉरिटी के साथ है, ये जंगे रसूल है। इस 16 अगस्त के पाक दिन को मैं डायरेक्ट एक्शन डे मकबूल करता हूं। আপনার এই সিনেমার প্রতি কি রায়? বেঙ্গল ফাইলসটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। যখন একটা তোমার ওই আমাদের সাউথের একটা ফিল্ম হলো ওটা কেরালা স্টোরিতে আমরা দেখলাম যে কিভাবে কমিউনিটি হ্যাজ বিন চেঞ্জড। তো সেখানে তার পরিপ্রেক্ষিতে আমাদের বেঙ্গল ফাইলস রিলিজ হলো। যদিও এই ফিল্মটা কিন্তু পুরো থিয়েটার বেসিসে হয়নি, কেননা এই ফিল্মটা নিয়ে অনেক অবজেকশনাল ভিউজ ছিল তৃণমূল কংগ্রেসের। তো তৃণমূল কংগ্রেস সেইভাবে সিনেমাটাকে রিভিউ করতে দেয়নি আমাদের পশ্চিমবাংলার বুকে। বিশেষ কিছু সেন্সিটিভ ইস্যু ছিল, দাঙ্গার কিছু পরিস্থিতি ছিল যেখানে আমাদের হিন্দুদের উপর অত্যাচার দেখিয়েছিল। তো সেই জায়গাগুলোকে কিভাবে ক্রপিং করা যায়, কিভাবে মানুষকে ভুল বোঝানো যায়, তার জন্য এটা বলতে চান যে টিএমসি এটাকে খুব পুরোপুরি একটা প্রপাগান্ডা, একটা পুরোপুরি খুব একটা মানে ওনাদের পার্টির তরফে একটা খুব একটা হেট স্পিচ, একটা হেট ক্রাইমের মতো দেখাতে চেয়েছে। অবশ্যই, বিকজ তো তোমার পুরো তৃণমূল কংগ্রেসটাই তো তোমার এসেছিল মুসলিম তোষণ করে। আজকে যদি আমরা 2009 সালে তো আমরা তৃণমূল কংগ্রেসকে দেখে নিতে পারতাম, বাট উনি বুঝেছিলেন যে ওরা যদি মুসলমান ভোটটা না পায় তাহলে ওরা পোলারাইজ করে এই সরকারে আসতে পারতো না। তো দে হ্যাভ সিন কি 100% ভোট পোল টু তৃণমূল কংগ্রেস ইজ অনলি ডান বাই মাইনরিটি সেক্টর। তো সেই মাইনরিটি সেক্টরকে তোল্লা দিয়েই তো আজকে সরকার এসেছিল। কিন্তু দেখো এই যে লাস্টের কিছু বিচ্ছিন্ন ঘটনা বা বেঙ্গল ফাইলস যেখানে আমরা গোপাল পাঠার মতো একটা স্ট্রং ক্যারেক্টারকে দেখিয়েছি। তো আমরা হিন্দুরাও তো তোমার বাড়িতে আমরা অনেক এরকম দোকানে দেখবে হিন্দু ছেলেরাও জবাই করছে। তো যখন সুরক্ষার জায়গায় আসে তখন যেরকম হিন্দুর লোকেরা জানে সেরকম আমরাও জানি যে কি করে জবাই করতে হয়। আপনার কি মনে হয় এই মুভিটা কিভাবে ওমেনদেরকে এম্পাওয়ার করছে? এই মুভিটা এক্স্যাক্টলি ইটস নট অ্যাবাউট ওমেন এম্পাওয়ারমেন্ট, বাট ইট ইজ অ্যাকচুয়ালি আ কমিউনিটি এম্পাওয়ারমেন্ট, লাইক একটা পোলারাইজেশন অফ হিন্দুইজম। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের একটা শুভ যে সরকার গঠন হয়েছে তার মধ্যে দ্য পোলারাইজেশন ফ্যাক্টর ইজ অ্যাকচুয়ালি দ্য হিন্দুরাই ম্যাক্সিমাম পোলারাইজড হয়ে কিন্তু আমাদের এই ভারতীয় জনতা পার্টি সরকারকে ভোট পোল করেছে। এটার একমাত্র কারণ হলো অ্যান্টি তৃণমূল। It is only one agenda, that is anti-Trinamool, but it is not one agenda that everyone loves BJP. Okay, but the agenda is anti-Trinamool, but the option is the best, and best is Bharatiya Janata Party. और मुसलमान मौलाना आजाद भी है, फिर क्या कारण है कि मौलाना आजाद पाकिस्तान बनने के सख्त खिलाफ है? वो हिंदुस्तान को जोड़ना चाहते हैं और तुम तोड़ना चाहते हो। समस्या इस्लाम में नहीं है, समस्या तुम्हारे साथ है जिन्ना। 18 दिन की भरपूर कोशिश के बाद महात्मा और जिन्ना के बीच विभाजन को रोकने की सारी कोशिशें विफल हो गई हैं। उधर समाचार पत्रों ने महात्मा को एक हारा हुआ लाचार बूढ़ा बताया। अटकलें ये लग रही हैं कि अब जिन्ना का अगला कदम क्या होगा। মাননীয় শ্রী আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরিষ্কার বলেছেন, সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ। সাথে হিন্দু মুসলিম শিখ ইসাই এর কোনো ব্যাপার নেই। যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা অবশ্যই আমাদের সঙ্গী, আমাদের কর্মী, আমাদের ভাই। এবারে কথা হলো সেই বাংলাদেশি মুসলিম রোহিঙ্গারা যেভাবে আমাদের এই গত 15 বছর যে অত্যাচারটা করে এসছে তার জন্য এই মুভিটা দেখানো। দি বেঙ্গল ফাইলস সবকিছুই তুলে ধরেছে এই মুভির মধ্যে। ধুলিয়ানের কেস থেকে নিয়ে মালদা নানান রকম জায়গায় এই মুভিতে সবকিছুই দেখিয়েছে কিভাবে হিন্দুর উপরে অত্যাচার হয়েছে। এই মুভিটা দেখানোর একটাই মানে, যেটা মমতা ব্যানার্জি চলতে দেয়নি
আজ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছেন, ক্ষমতায় আসার জন্য আমরাও সেই আবেগটা, আমরা জোশটা পেয়েছি যাতে মুভিটা আমরা দেখাতে পারি। আর মুভিটা দেখানোর উদ্দেশ্য একটাই, পাবলিক সব সত্যি কথাটা জানুক। এতদিন যে পাবলিককে অন্ধকারে রাখা হয়েছিল, সে অন্ধকার থেকে বেরিয়ে যাওয়ার সময় চলে এসছে। ওই জন্যই এই মুভিটা আমরা চালু করেছি এবং প্রত্যেকটা পাবলিককে আমরা দেখাচ্ছি। अपनी पैदा हुई जमीन में किसी दूसरे राष्ट्र की मांग की। पिछले 1000 साल से मुसलमान और हिंदू साथ में तो रह रहे हैं। मजबूरी में मिस्टर गांधी, मजबूरी में आपस में लड़ के देश के किसी भी शहर गांव कूचे में चले जाइए, आपको हिंदू मुस्लिम लोकेलिटी अलग अलग मिलेंगी। वाई? ये बात सिर्फ मैं नहीं कह रहा हूं मिस्टर गांधी, अम्बेडकर ने भी अपनी किताब में लिखा। थॉट्स ऑन पाकिस्तान। স্যার আপনার কেমন লাগছে এই মুভি স্ক্রিনিং এ আজকে? আসলে আজকে খুবই ভালো লাগছে। এই মুভি, এই ধরনের মুভিগুলো সত্যিকারের ঘটনা নিয়ে মানুষকে দেখতে দেয়নি। আজকে মানুষ সেই ভয়ের পরিবেশ থেকে, একটা বাজে পরিবেশ থেকে মুক্ত পেয়েছে। এখন দেখুন সবাই মিলে দেখছে, এটা আমাদের ইতিহাস, এগুলো আমাদেরকে দেখতে দেয়নি, এখন দেখতে পাচ্ছে, সত্যি ভালো লাগছে। সবাই মিলে দেখুন রাত্রে এখন প্রায় 10:30টার কাছাকাছি বসে দেখছে। স্যার আপনার কি মনে হয় এই মুভিটা কেমন ভাবে সবাইকে ইন্সপায়ার করবে? না, ইন্সপায়ার করার থেকে এটা আমাদের ইতিহাস, এগুলিকে আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বর্তমান সরকার সে আমাদের পুরনো যা ইতিহাস আছে, পুরনো ঐতিহ্য আছে, সবকিছুকে ফিরিয়ে আনবে, মানুষ আসল সত্যিটা জানতে পারবে। স্যার আপনার পার্টি আর কি কি উন্নতি করতে চাইছে? ভারতীয় জনতা পার্টি সবসময় দেশের এবং রাজ্যের উন্নয়নের জন্য চেষ্টা করে। এখানে এখন মানুষ ভরসা করেছে, বিশ্বাস করেছে, ডাবল ইঞ্জিন সরকার সুযোগ দিয়েছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে ভারত এগিয়ে চলছে, পশ্চিমবঙ্গ আমাদের মুখ্যমন্ত্রী সবার প্রিয় মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এগিয়ে চলবে। 1 মাস, আজকে আমাদের 40 দিন হলো, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যা পদক্ষেপ নেওয়া হয়েছে, মানুষ খুব খুশি। তো 5 বছর এখনো বাকি আছে, মানুষের ভরসায় এই সরকার 50 বছর চলবে।